বাবা মা বেঁচে থাকতে শ্বশুর বাড়িতে গিয়ে যারা ঈদ করে তারা আসলে মেরুদণ্ডহীন জামাই, তাদের কোনো মেরুদণ্ডই নাই। মানে বাবা মা আছে, সবকিছু আছে, নিজের বাড়ি আছে, ঘর আছে, সেসব ছাইড়া ঈদ কেন শ্বশুর বাড়ি গিয়ে করতে হবে আমার মাথায় ধরে না। ঈদের আগের দিন শ্বশুর বাড়ি চলে যাবে, যায় শাশুড়ির কুলের মধ্যে উঠে বসবে, তারপরে মনে করেন যে ঈদের 3 দিন 4 দিন সে শ্বশুর বাড়ি থাকবে। শ্বশুর বাড়ি ঈদ করার কি আছে? জামাই মানুষ, তোমরা সম্মানের সাথে থাকবা। তোমরা শ্বশুর বাড়ি যাবা শ্বশুর শাশুড়ি সালাম করার জন্য, বিকালের দিকে যায় শ্বশুর শাশুড়ি সালাম দিয়ে আসবা, সালাম করে আসবা, একটু ভালো মন্দ খাইয়ে আসবা, সেটাই তো হয়। এই ঈদের 3 দিন আগে যায় শ্বশুর বাড়ি উঠে যায় বসে থাকো। হ্যাঁ, বাপ মা আছে, সব আছে, তোমাদের শরম করে না? এটা কেমন একটা ব্যাপার? জামাইয়ের মান সম্মান এরা নষ্ট করে ফেলতেছে। বিশ্বাস করেন ভাইয়ারা আপুরা, কিছু কিছু জামাইরা আছে যারা কি বলবো, যায় সেটা বিয়াটা হওয়ার পরে, বিয়ার পরের দিন যায় শ্বশুর বাড়ি উঠে। এরা ঘর জামাইও না, এরা কি বলবো, এরা স্বাভাবিক জামাইও না, ঠিক আছে? বিয়ের পরের দিন থেকে যায় যে শ্বশুর বাড়ি উঠে, নিজের বাড়ি ভুলে যায়, ঠিক আছে? জামাই থাকবে অনেক আদরের, আপনারা কেন বুঝেন না? আপনারা যদি এত ঘন ঘন শ্বশুর বাড়ি যান, তাহলে শ্বশুর বাড়ির মানুষেরা ছেঁচড়া জামাই বলে আপনাদেরকে। আপনারা এটা জানেন না? পাড়া প্রতিবেশী কি বলে? ছেঁচড়া জামাই বলে। জামাই মানুষ যাবে বছরে মাসে একদিন, একদিন যাবে, এমন সুন্দর করে সব বাজার টাজার করে, ব্যাগ ভর্তি করে, গাড়ি ভর্তি করে ফলমূল মাছ মাংস কিনে নিয়ে যাবে শ্বশুর শাশুড়ির জন্য। শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, এলাকার মানুষ রাস্তায় দাঁড়ায় থাকবে জামাইকে রিসিভ করার জন্য। কিন্তু আপনারা জামাই নামের কলঙ্ক, মেরুদণ্ডহীন জামাই এক একটা, যায় সারে এই বিয়ের আগের দিন শ্বশুর বাড়িতে উঠে, আর নামার কোনো নাম নাই, নামার কোনো ই নাই। জামাইরা তো আদর পায় না, আদর পাবে কেমনে এখনকার জামাইরা? আদরের কাজ তো শেষ করে ফেলে। আপনারা দেখেন যারা ঘন ঘন শ্বশুর বাড়িতে যায়, তারা এরকম আদর পায় না। মুরগির রান্না তারা পায় না, ঠিক আছে? এই যে থান, গলার মাংস, হাড্ডি এগুলাই দিবে। এইভাবে ঘন ঘন করে শ্বশুর বাড়িতে গেলে তোমাদের প্লেটে রান উঠতো না। আর বছরে একদিন গেলে খাসির রান উঠবে প্লেটের মধ্যে। এই জিনিসটা একটু বুঝে না এখনকার ছেলেরা। সবাই না, কতগুলো আছে যাদের যাদের একটু লজ্জা শরম কম, ঠিক আছে, একটু মেলে মেলি টাইপের, আমি বলবো এরা যায় সারা এরকম করে শ্বশুর বাড়ি উঠে। সে কি অবস্থা! এই যে কতগুলো আমি দেখতেছি ঈদের দিন, বুঝছেন, যায় শ্বশুর বাড়ি উঠছে। শ্বশুর বাড়ি এমনি করে যায় ঈদ করে, কি বিয়াকলের বিয়াকল, যায় সারা যে শাশুড়ির কুলার মধ্যে উঠে বসে থাকে। কোনো ই নাই, কিছু না, মান সম্মান বলতে নাই। এরা জামাইদের পাবে কোত্থেকে এরকম করে শ্বশুর বাড়ি উঠে বসে থাকলে? মাসের পর মাস যায় শ্বশুর বাড়ি থাকে, মাসের পর মাস যায় শ্বশুর বাড়ি থাকলে। আরে মুরগির রান কি 6টা, যে 6টা করে রান দিবে? মুরগির রান থাকে 2টা। বছরে একদিন যাবা, মাসে একদিন যাবা, তাহলে না রান পাবা, তাহলে না আদর যত্ন পাবা, সম্মান পাবা। জামাইদেরকে, এরকম জামাইদেরকে শ্বশুর বাড়ির মানুষেরা দেখতে পারে না, তারপরে নিজের কোনো মান সম্মান থাকে না। বউর কাছে সম্মান পাওয়া যায় না 2-1 বছর পরে যায় সেটা। কেন সম্মান পাওয়া যাবে? এগুলো করলে সম্মান পাওয়া যাবে? জামাই হচ্ছে আদরের জিনিস, সম্মানের জিনিস। জামাইকে বেশি বেশি করে শাশুড়িদের আদর করতে হবে। আর জামাইদেরকে বলবো, একটা কথাই বলি, এত ঘন ঘন যাওয়ার দরকার নাই, বুঝছেন? মাসে যাবেন একদিন, মাসে 1, বছরে 12, এর চেয়ে যত কমাতে পারো আরো কমে কমে যাবেন, আরো বেশি বেশি আদর পাবেন, যত্ন পাবেন। জামাই নামটা, জামাইয়ের যে আদরটা, সেটা বজায় থাকবে। আর কত শিখাবো এদেরকে? শিখাইতে শিখাইতে আমি তো একদম শিক্ষিত হয়ে গেলাম। সাউন্ড কমায় দেখেন ভিডিও। তখন আবার এই যে শ্বশুর বাড়ি শুয়ে শুয়ে যারা আমার ভিডিও দেখতেছেন, তখন আবার আশেপাশের মানুষ শুনলে বলবো যে দেখছো বেশরম জামাই আইসা ঘরের মধ্যে উঠছে, আবার এই ধরনের ভিডিওর কথাগুলো শুনে। বাদ দেন, সাউন্ড কমায় দেন, হেডফোন লাগাই শুনেন। আর বাইরে যান শ্বশুর বাড়ি থেকে, বাবার বাড়িতে যাই ঈদ করেন। আল্লাহ হাফেজ।